আপনি ট্রেডিংয়ের সব কিছুই জানেন, ট্রেডিং সম্পর্কে আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, অনেকে 3 বছরের এক্সপিরিয়েন্স আছে, তারপরেও কেন আপনি লস করেন? এটা কি আপনি জানেন? ট্রেডিংয়ে আপনার যদি 30 বছরের অভিজ্ঞতাও থাকে, 30 বছরের এক্সপিরিয়েন্স থাকে, যদি আপনি সঠিক জিনিসটা না জানেন, না শিখেন, না বুঝেন, তাহলে এখান থেকে আসলে কোনোদিনও প্রফিটেবল হতে পারবেন না। হোক আপনার অনেক অনেক এক্সপিরিয়েন্স আছে, মার্কেট সম্পর্কে আপনার অনেক অনেক কিছু জানা আছে, সব কিছু আপনার ধরেন মুখস্থ, কিন্তু সঠিক জিনিসটা আপনি যদি আয়ত্ত না করতে পারেন, যত দিন না পর্যন্ত আপনি সঠিক জিনিসটা আয়ত্ত না করবেন, তত দিনে ট্রেডিং থেকে কোনো দিনও প্রফিটেবল হতে পারবেন না। এটা একেবারে সত্য কথা ভাই। আমাকে একটা জিনিস আপনি বলেন, যারা 4 বছর ধরে ট্রেডিংয়ে আছে কিন্তু তারা লস করতেছে, কেন লস করতেছে এটা আমাকে বলেন। 4 বছরে কি তার ট্রেডিং সম্পর্কে এক্সপিরিয়েন্স কম? এটা কি আপনি বলবেন? একটা মানুষ যখন একটা জায়গায় 4টা বছর টাইম দেয়, তার ওই জায়গা সম্পর্কে কিন্তু এক্সপিরিয়েন্স কম না, অনেক কিছু জানে, কিন্তু সঠিক জিনিসটা সে জানে না, অথবা সে জানার চেষ্টাও করে নাই। আমি বলবো যারা একেবারে নতুন অথবা অনেক দিন ধরে লসে আছেন, একটা ট্রেডিংয়ে পার্সোনাল স্ট্র্যাটেজি বানান। এখন পার্সোনাল স্ট্র্যাটেজি কি? ধরেন আপনি মার্কেটে ট্রেড করতেছেন, আপনার 4 বছর ধরে এক্সপিরিয়েন্স আছে, কোনো সমস্যা নাই। আপনি প্রাইস অ্যাকশন ট্রেডার, কোনো সমস্যা নাই। প্রাইস অ্যাকশনে কিন্তু অনেক অনেক লেভেল আছে। আপনি কি সব লেভেলে ট্রেড করবেন? সব লেভেলে ট্রেড করবেন? এরকমের করলে তো ভাই হবে না। যে কোনো একটা লেভেল আইডেন্টিফাই করবেন। মার্কেটে আপনার সারা জীবন অপরচুনিটি দিতেই থাকবে, সারা জীবন। যতদিন মার্কেট আছে ততদিন আপনি অপরচুনিটি পাবেন, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। যে কোনো একটা লেভেল বের করেন, সেই লেভেলটা পিছনে কেমন কাজ করতেছে সেটা আপনি সুন্দর মতো খাতায় লিখবেন, ব্যাক টেস্ট যেটাকে বলে। তারপরে সামনে কেমন কাজ করতেছে, যেটাকে বলে লাইভ টেস্ট অথবা ফরওয়ার্ড টেস্ট, যেটাই বলেন না কেন, এই রকমের করেন। কেমন কাজ করতেছে, কোন সিচুয়েশনে কাজ করতেছে, কি করলে আরও বেশি কাজ করবে, কোন কনফার্মেশনটা বাড়ালে আরও ভালো কাজ করবে, কি কি মডিফাই করা যায় ব্যাক টেস্ট এবং ফরওয়ার্ড টেস্টের ডাটা নিয়ে, এগুলো আপনি যখন সমস্ত কিছু খাতায় লিখবেন, সেগুলো মিক্স করে যখন আপনি সমস্ত একটা ক্যালকুলেশন বের করে ফেলতে পারবেন, তখন আপনার ওই সেটআপটা অনেক স্ট্রং হয়ে যাবে। ওটা সম্পর্কে আপনি অনেক বেশি পরিমাণে কনফিডেন্স ফিল করবেন। আপনি যখন ট্রেড করতে যাবেন, আপনার অনেক কনফিডেন্স লাগবে, আপনার ইমোশনে ধরবে না, আপনি আপনার রুলসের বাইরে যাবেন না, আপনি ওভার ট্রেড করবেন না। এই রকমের একটা যখন আপনি সেটআপ বানাতে পারবেন, আপনি ট্রেড করলে আপনার কোনো ভয় করবে না, আপনার কনফিডেন্স থাকবে, আমার যদি লস হয়ও পরবর্তীতে আমার এই সেটআপ দিয়ে প্রফিট বের করে নিতে পারবো। কিন্তু আপনার এক্সপিরিয়েন্স 5 বছরের, এই রকমের কোনো আপনার সেটআপ নাই। আপনার একটা লস হলে পরেরটা আপনি ওভার ট্রেড করবেন, সেটআপের বাইরে গিয়ে করবেন। আপনার তো সেটআপই নেই, সেটআপের বাইরে গিয়ে করলেন, আপনি যেখানে ট্রেড করলেন সেটা আপনি নিজেও জানেন না ওই জায়গাটা আগে কেমন কাজ করছে। এই রকমের যখন আপনি করতে থাকবেন, আপনার এক্সপিরিয়েন্স কিন্তু আর সেই সময় কাজ করবে না, তখন কিন্তু আপনার পুরো ইমোশনে ধরে যাবে, ওভার ট্রেড করে যা ব্যালেন্স ছিল সব জিরো করে ফেলবেন। তো আমি বলবো যারা ট্রেডিংয়ে আসেন অথবা আসতে চাচ্ছেন, সর্বপ্রথমে একটা পার্সোনাল সেটআপ বানান, সেটা অনুযায়ী কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো যারা বানাতে পারেন পার্সোনাল সেটআপ কীভাবে বানাতে হয় তারা তো বানাবেন, আর না বানাতে পারলে আমার কাছ থেকে শিখতে পারেন। আমি মাত্র 5টা ক্লাসে A to Z শিখিয়ে দিয়েছি, কিভাবে একটা পার্সোনাল স্ট্র্যাটেজি মার্কেট থেকে বানাতে হয়, সেটা কিভাবে ব্যাক টেস্ট করতে হয়, সেটা কিভাবে ফরওয়ার্ড টেস্ট এবং মডিফাই করতে হয়, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কিভাবে একটা মানি ম্যানেজমেন্ট সাজাবেন, A to Z 5টা ক্লাস দেখলে আপনার আর কোনো কনফিউশন থাকবে না কিভাবে কি করতে হবে। আশা করি সম্পূর্ণ ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যদি আপনাদের কিছু জানার থাকে, যদি আপনাদের কিছু বলার থাকে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে সবসময় আছি, যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করতে পারেন, কোনো সমস্যা না ভাই। দোয়া করি আপনি অনেক অনেক উপরে যান, আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।